আমরা যে মাসে এখন আছি এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এক ঘটনা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেন তখন এক সাহাবী বলেন নবীজি মারা গেছে। তখন উনি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন যে যে বলবে নবী মারা গেছে আমি তার কল্লা কেটে নিয়ে নেব। তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মান ইজ্জত সম্মান সাহাবীরা দিয়েছেন, কিন্তু আমরা দিতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসেন তখন দুনিয়া আতঙ্কিত হয়ে গেছে, অনেক কিছু ভাঙচুর হয়ে গেছে, অনেক কিছু ভাঙচুর হয়ে গেছে। কাফের মুশরিকরা আতঙ্কিত হয়ে গেছে যে তাদের এই দাফট আর দুনিয়াতে টিকে থাকবে না। যখন নবীজি আস্তে আস্তে নবুয়ত প্রাপ্তির সময় আসতেছে তখন ইহুদি খ্রিস্টানরা যখন নবীকে মানুষ দেখতে যেত তাদেরকে বলতো ওই যে মক্কার মধ্যে একজন পাগল আছে, তোমরা তার কাছে যেও না। তখন মানুষ বলতো আরে পাগল তো আছে, আমরা একবার দেখে আসি। যে এত স্লোগান দিয়ে কেন নিষেধ করতেছে যে ওই পাগলটাকে দেখতে না যেতে। যারা তাকে দেখতে যায় তারা তার প্রেমে পড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন এই দুনিয়ার মধ্যে আসেন তখন বলেন উম্মতি উম্মতি। যখন তার জীবন দশায় তখনও তিনি উম্মতি উম্মতি বলতে বলতে ছিলেন, আর যখন তিনি মৃত্যু সজ্জায় তখন তিনি উম্মতি উম্মতি করতেছেন। যখন তিনি মৃত্যুবরণ করবেন এর আগে তিনার কাছে আজরাইল আসছেন। তখন তিনি আজরাইলকে বললেন যে আমি তো চলে যাব, তো আমার উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে ওই সাহাবী গেল। তারপরে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বন্ধু তুমি আমার কাছে চলে আসো, আমি আপনার উম্মতকে দেখে রাখবো। এই উপর আশ্বাস দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তিনার দিদারে তিনার সাক্ষাতে নিয়ে গেছেন। বলেন সুবহান। আল্লাহ পাক তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে দেখে রাখবেন, কত সৌভাগ্য এটা আমাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ পাকের যে আমাদের উপর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি অবতীর্ণ ফরজ বিধান দিয়েছেন, এটা আমরা সবসময় পালন করার চেষ্টা করব। আমরা যারা নামাজ পড়ি না, নামাজের প্রতি আরও বেশি বেশি পড়ার নিয়ত করি। যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে কয়েকটা বিধিবিধান ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সবগুলা জিকির, আজকার, তেলাওয়াত সবগুলা নামাজের মধ্যে পাওয়া যায়। সেটা কিভাবে? নামাজের মধ্যে রোজা পাওয়া যায়। সেটা কিভাবে? যদি আমরা রোজা হচ্ছে কি, রোজার মধ্যে কেউ খানা পানহার করতে পারবে না, সহবাস করতে পারবে না। যদি কেউ নামাজের মধ্যে খায়, পান করে, কথাবার্তা বলে, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটাকে রোজার সাথে তুলনা দেওয়া হয়েছে। হজ, নামাজের মধ্যে হজ পাওয়া যায়। হজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? হজ দ্বারা উদ্দেশ্য হলো কাবার সম্মান। আর কাবার সম্মান সেটা কিভাবে? আমরা নামাজের মধ্যে যদি কিবলামুখী হয়ে নামাজ না পড়ি তাহলে আমাদের নামাজ হবে না। তাই এটাকে হজের সাথে তুলনা দেওয়া হয়েছে। নামাজের মধ্যে যাকাত পাওয়া যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে যাকাত মানে ব্যয় করা, খরচ করা। আর সেটা কিভাবে? আপনার নামাজ পড়তে হলে সতর ডাকতে হবে, আর সতর ডাকতে হলে আপনাকে কাপড় ক্রয় করতে হবে। ওই যে টাকাটা দিয়ে আপনি কাপড় ক্রয় করবেন, ওটাকে এখানে ব্যয় ধরা হয়েছে, আর এই ব্যয়টাকে যাকাতের সাথে তুলনা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেখেন যতগুলো নামাজের মধ্যে তেলাওয়াত পাওয়া যায়, যেমন আমরা যদি নামাজের মধ্যে তেলাওয়াত না করি তাহলে আমাদের নামাজ হবে না। আমরা যদি নামাজের মধ্যে জিকির না করি, জিকির মানে আমার রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, এটা পড়তে হয়, এটা আল্লাহর তাসবিহ। এটা আপনি হাঁটতে চলতেও পড়তে পারবেন, আর এটা নামাজের মধ্যে আপনার পড়তে হয়, না পড়লে নামাজ হবে না। তো আমরা নামাজের প্রতি যত্নবান হব। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসেন দুনিয়াতে, নবুয়ত প্রাপ্তির পরে নবী এই নামাজ 50 ওয়াক্ত নামাজ তাকে উপর